আল্লাহ সব জানেন, তিনি সর্বশক্তিমান। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা 7 গেটের ভিতরে রুদ্ধদ্বার কক্ষে ইউসুফকে আটকিয়ে বিভিন্ন প্রলোভন দিচ্ছে, বিভিন্নভাবে প্রবঞ্চনা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, প্রলোভন দিচ্ছে। কোনোভাবেই ইউসুফকে আকৃষ্ট করতে পারে না। অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে না, ধাবিত করতে পারে না। ইউসুফ, তোমার চোখগুলো বড় সুন্দর। মনে করেছে মানুষের প্রশংসা করলে মানুষ প্রশংসাকারীর প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার এত প্রশংসা করে, আমার এত ভক্ত, তার একটা কথা তো রাখা লাগে। আমাকে দাওয়াত খাওয়ায়, আমার কাছে মুরিদ হইছে, আমার কাছে হাদিয়া দিয়েছে, সুতরাং তার কথা তো রাখা লাগে। 40 দিনা খতমে আমাকে দাওয়াত দিয়েছে, তার কথা তো রাখা লাগে না। 40 দিনা খতম, 7 দিনা খতম ইসলামে নাই। এই বেদাতি খতম রাখা যাবে না। আমার কাছে মুরিদ হলেও পীর মুরিদের এই বেদাতি খতম রাখতে পারবে না। 7 দিনা 5 দিনা খতম রাখতে পারবে না। খতমের দাওয়াত দেওয়া যাবে না। এই বেদাতি খতম ছাড়তে হবে। বাবা মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, কেহ মারা গেলে, মা বাবা মৃত প্রয়াত মাতা পিতার জন্য আমি কি করব? বিজ্ঞ আলেমের সাথে শরণাপন্ন হয়ে পরামর্শ করতে হবে, সম্পূর্ণ এখতিয়ার দিয়ে দিতে হবে। হুজুর, আমার কোনো কিছু নাই, আমার কোনো কথা নাই, আপনি বলেন আমার প্রয়াত, আমার মৃত মা বাপ কি করলে ওনারা সওয়াব পাবে, আমাকে ওই আমলটা বলে দেন। তারা যে আমল বলে দিবে ওই আমল গোপনে গোপনে, নীরবে নীরবে আল্লাহর জন্য ওই আমল করে করে আমাদের পূর্বপুরুষ মৃতদের জন্য সওয়াব রিসানি করব। এই জন্য আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার রুদ্ধদ্বার কক্ষে মনে করেছে ইউসুফকে তো কাহিল করা যাবে না, ইউসুফকে তো নরম করা যাবে না, স্বাভাবিকভাবে সাধারণভাবে তো আকৃষ্ট করা যাবে না, ধাবিত করা যাবে না। তাহলে আমার মনের উদ্দেশ্য, মনের চাহিদা, যৌন চাহিদা চরিতার্থ করতে পারবো না। তার প্রতি জুলাইখা আকৃষ্ট। আর আকৃষ্ট হবে না কেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ ইউসুফকে যেন গোটা পৃথিবীর, আমার নবী ছাড়া গোটা পৃথিবীর সমস্ত মাখলুক থেকে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছে। আমাদের নবী ছাড়া সমস্ত মাখলুকের মধ্যে অর্ধেক সুন্দর সমস্ত মাখলুককে দিছে, আর বাকি অর্ধেক সুন্দর আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে ডাইলা দিছে। এটা কি আমার মতো বক্তা, পৃথিবীর কোনো বক্তা আমার মতো না, শুধু পৃথিবীর কোনো বক্তা তার বক্তৃতা দিয়াও ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেমন ছিলেন এটা ব্যক্ত করতে পারবে না। এটা যারা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে হলেও দেখছে, তারাও শুধু দেখছে, তারাও কেমন সুন্দর ছিল, কত বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, এটাও তারা ব্যক্ত করতে পারবে না। ওয়াজ বয়ান দিয়েও ব্যক্ত করতে পারবে না। আমাদের মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা জানতাম, ছাত্রকালেই জানতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বহু পয়গম্বরকে স্বপ্নে দেখেছে। হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজার মাঠে ঢাকা সাভার মাদ্রাসার মুহতামিম, তিনি এখনও বেঁচে আছেন। ওনাকে সাপে কাটা মুহতামিম বলে, সাপে কাটা মুহতামিম। ওনাকে নাকি একবার সাপে কাটছিল, মানুষ মনে করেছিল মারা গিয়েছে, পরে কিভাবে মারা যায় নাই, উনি বেঁচে আছে। উনি এখন এক মাদ্রাসার মুহতামিম। হযরত মুফতি সাহেব হুজুরের সাথে সম্পর্কশীল। হুজুরের জানাজায় জেলা ঈদগাহ মাঠে এসেছিলেন ওই আব্দুল মান্নান সাহেব, মাওলানা আব্দুল মান্নান সাহেব, এখনও তিনি বেঁচে আছেন। রাসফুলবাড়িয়া বড় একটা মাদ্রাসার মুহতামিম। ইনি হুজুরের জানাজার মাঠে তিনি বলছিলেন যে মুফতি নুরুল্লাহ সাহেব হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও স্বপ্নে দেখেছেন।
তো যারা যে সমস্ত আল্লাহর ওলিগণ স্বপ্নে দেখেন তারা হয়তো কিছুটা বুঝেন, কিন্তু তাও কত সুন্দর ছিলেন আমার আখিরে নবী। তারা বর্ণনা দিয়েও আমার নবীর সৌন্দর্য পুরাপুরি হক আদায় করে বর্ণনা দিয়ে কুলাইতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখা ডেকেছিল কাছে কাছে, বিভিন্নভাবে প্রলোভন, প্রবঞ্চনা, প্ররোচনা দিয়ে নিজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এবার শুরু করে দিল প্রশংসা। ইউসুফ, তোমার চোখগুলো বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলেন, জুলাইখা, ও জুলাইখা, আমার মনিবের স্ত্রী তুমি, আপনি তো আমার মনিবের স্ত্রী, আমার চোখের কি প্রশংসা করেন? আমার চোখ তো প্রশংসা পাওয়ার উপযুক্ত না। কোনো মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম তার চোখ গলে যাবে, গলে পানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অন্য সমস্ত অঙ্গের আগে সর্বপ্রথম তার চোখ দুইটা গলে নাই হয়ে যাবে, পানি হয়ে যাবে। সুতরাং যেই চোখ দুনিয়ার কয়েকদিনের জন্য মৃত্যুর পরপর সমস্ত অঙ্গের আগে অল্প দিনের ব্যবধানে এই চোখ গলে পানি হয়ে যায়, ও জুলাইখা, তুমি আমার চোখের কি প্রশংসা করো? এমন চোখ, যেই চোখ কয়েকদিনের মাথায় গলে নাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, এই চোখ প্রশংসার উপযুক্ত না। পারল না পারল না কৃষ্ট করতে। এবার জুলাইখা বলে, ইউসুফ, তোমার চুলগুলো বড় সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম জবাবে বলেন, জুলাইখা, আমার চুলের কি প্রশংসা আপনি করেন? আমার চুল তো প্রশংসার উপযুক্ত না। কোনো মানুষ আদম সন্তানের মৃত্যুর পর সর্বপ্রথম তার চুলগুলো শরীর থেকে আলাদা হয়ে যায়। মানুষ যখন মারা যায়, লাশকে যখন কেহ গোসল করাইতে যায়, গোসল করানেওয়ালারা যখন লাশের গোসল করায়, তখন মাথা ধুইবার সময় আলতুভাবে, নরমভাবে, আস্তে করে মাথায় ঘষা দিতে হয়। একটু জুড়ে ঘষা দিলে হাতের মধ্যে চুল চলে আসে, চুল আলাদা হয়ে যায়, শরীর থেকে চুল ছেড়ে দেয়। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলে, হে জুলাইখা, আমার চুলের প্রশংসা করিও না, আমার চুল প্রশংসার উপযুক্ত না। যেই কোনো আদম সন্তানের মৃত্যুর উপরে তার শরীর থেকে চুলগুলো সবার আগে আলাদা হয়ে যাবে। কোনোভাবেই যখন দাবিত করতে পারলো না, আকৃষ্ট করতে পারলো না, এবার জুলাইখা সব কিছু বাদ দিয়ে ডাইরেক্ট ইউসুফকে বলে, কালাত হাইতালাক, হে ইউসুফ, কাছে আও, কাছে আও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেন। আল্লাহর পয়গম্বরগণ, আল্লাহর তামাম মাখলুকাতের মাঝে আল্লাহর পয়গম্বরগণ সবচেয়ে বেশি, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর পয়গম্বরগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আনা আখশাকুম বিল্লাহ, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি আতকাকুম বিল্লাহ, আখশাকুম বিল্লাহ, ও সাহাবীরা, আমি আল্লাহকে তোমরা যত না ভয় করো, তার চেয়ে বহুগুণ ভয় আমি বেশি ভয় করি। আল্লাহর পয়গম্বরগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য যে আল্লাহকে যত বেশি ভয় করে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী আর মর্যাদাবান হয়ে যায়। আম্বে কেরাম আল্লাহর কাছে বেশি মর্যাদাশালী। কেন? আম্বে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেন। মনিবের স্ত্রী, কত অনুদান, কত অবদান, কত দয়া, কত করুণা। জুলাইখা গোসল করায়, কাপড় চোপড় ভালো মানের পরায়, খাবার দাবার খাওয়ায়। জুলাইখার স্বামী ইউসুফের কত খেদমত করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত অনুদান রেখে, এত খেদমত করে, লালন পালন করে, মালিক হয়ে গুলামকে ডেকেছে। কালাত হাইতালাক, ও ইউসুফ, কাছে আও, কাছে আও। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কর, না না, আমি কাছে আসতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, অনেক লম্বা হাদিস। রাজুলুন দাআতুম রাআতুন যাতু হাসাবিন
وجمال فقال إني أخاف الله ওই ব্যক্তি যাকে কোন রমণী সুন্দরী রূপসী সম্ভ্রান্ত পরিবারের বড় কোন পরিবারের নামি ডাকি কোন পরিবারের নাম ডাক সম্পন্ন কোন পরিবারের সম্ভ্রান্ত কোন পরিবারের কোন মেয়ে কোন দুষ্ট মেয়ে কোন অসৎ মেয়ে অসৎ উদ্দেশ্যে সুন্দরী রূপসী হলেও সুন্দরী রূপসী হয়েও অসৎ উদ্দেশ্যে যদি কোনো মানুষকে ডাকে আর সে যদি বলে না না আমি তোমার ডাকে সাড়া দিব না, ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী বলেন এই মানুষটাকে হাসর মাঠে ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দেওয়া হবে। আমার ভাইয়েরা, মাইকিং করলেই যাওয়া যাবে না পাপ কাজে, আরে পোস্টার দেখলেই যাওয়া যাবে না উরসে, খবর পাইলেই যাওয়া যাবে না মহাপাপে। উরস মহাপাপ, গানের আসর মহাপাপ, কুসংস্কৃতি কুসাংস্কৃতিক অনুষ্ঠান মহাপাপ, জঘন্যতম পাপ, ড্যান্সারের অনুষ্ঠান, গায়কের নায়কের অনুষ্ঠান মহাপাপের অনুষ্ঠান, ইবলিসের অনুষ্ঠান, শয়তানের অনুষ্ঠান, ওই সমস্ত পাপের অনুষ্ঠানে যাওয়া যাবে না। মনে মনে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, আমার সবচেয়ে বড় নেতা ডাকলেও আমি যাব না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নবী বলেন না না, খালেককে নারাজ করে, খালেকের নাফরমানি করে দুনিয়ার কোন মাখলুকের, দুনিয়ার কোন শয়তানের আনুগত্য করা যাবে না। এই শয়তানে ইবলিস যত বড় ইবলিসই হোক, যত বড় পাওয়ারফুলই হোক, যত বড় ক্ষমতাশালী হোক, কনসার্টের জন্য ডাকলে ইবলিসের ডাকে সাড়া দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন যে বলবে অসৎ উদ্দেশ্যে তাকে ডাকবে আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জেল জুলুমকে আমি ভয় করি না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং আল্লাহ যা হারাম করে দিয়েছেন, কোরআন, আল্লাহর কোরআন যা হারাম ঘোষণা করেছে, না না আমি ওই হারাম কাজে লিপ্ত হব না। আল্লাহর নবী বলেন এই মানুষটাকে হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতর থেকে ডেকে টেনে নিয়ে সংবর্ধনা দিয়ে আল্লাহ তার আরশের ছায়া তলে জায়গা দিয়া দিবে। আরে সংবর্ধনা সেদিন পাইবা, সংবর্ধনা তাহিয়াতুহুম ফিহা সালাম। দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলো, হারাম ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, নাফরমানি করিও না, বেশি দিন থাকবে না, ক্ষমতা বেশি দিন থাকবে না, সুন্দর বাড়ি তোমাকে রাখতে পারবে না, দল তোমাকে রাখতে পারবে না। এই বিভিন্ন রকমের অবৈধ বাণিজ্য করে করে, হারাম বাণিজ্য করে করে কোটি টাকার মালিক হয়ে যাও, আলিশান ভবনের মালিক হয়ে যাও, টাওয়ারের মালিক হয়ে যাও, ক্ষমতার মালিক হয়ে যাও, রাজত্ব ক্ষমতার মালিক হয়ে যাও। পৃথিবীর ইতিহাসে, পূর্ব ইতিহাসে, পিছনের ইতিহাসে তাকায় দেখো, আজকে তোমার যত না ক্ষমতা তার চেয়ে লক্ষ গুণ ক্ষমতা বেশি ছিল ওই যুগের সেকালের ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, কারুনের সম্পদ কম ছিল না, ফেরাউনের দাপট কম ছিল না, ফেরাউনের হুঙ্কার কম ছিল না, আরে নমরুদের দাপট পাওয়ার কম ছিল না। আল্লাহর পয়গম্বরকে হাত পা বেঁধে দাও দাও করে আগুনে নিক্ষেপ করেছে। আইনা কারুন, আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা হামান, কোথায় প্রভাবশালীরা, কোথায় মৃত্যুর ফেরেশতা, সকল দাম্ভিক, সকল দাম্ভিক অহংকারী সেই জালেম কুখ্যাতদেরকে আল্লাহর ফেরেশতা তার ঘাড় ভেঙে দিয়ে সাধারণ মাটির ঘরে তাকে মিসমার করে দিয়েছে। এই জন্য দাপট, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অহংকার তোমাকে আখিরাত ভুলাইয়া দিছে। আরে মালের অহংকার, টাকার অহংকার, আরে ক্ষমতার অহংকার, তোমার পদের অহংকার, দলের অহংকার, অহংকার আমাকে শেষ করেছে, আমার অহংকার আমাকে শেষ করেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
অহংকার তোমাকে ধ্বংস করে দিয়েছে, অহংকার তোমাকে আখিরাত ভুলাইয়া দিয়েছে। ও আমার ভাই, ক্ষমতাশালী রাজ কোথায়? ফেরাউন নমরুদরা, ফারায়নারা কোথায়? ফেরাউনরা কোথায়? তাকায়া দেখো, ফেরাউনরা নাই। হাল তাসমাউ লাহুম রিকজা। দুনিয়ার মানুষ তাকায়া দেখো, যারা মাটির নিচে শুয়ে আছে দাপটশালীরা, তাদের মুখ থেকেও, তাদের থেকেও ক্ষীণ আওয়াজও আজ তুমি শুনতে পাও না। ডাকছে, কালা থাইতালাক, আও কাছে আও। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তারে সব কাজ সহজ করে দেয়। আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তাকে সব কিছু সহজ করে দেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমাকে ভয় করে চলবা, তোমার লাগি, তোমার জন্যে আমি কোনো কাম কঠিন রাখবো না। আমার রহমতে, আমার কুদরতে, আমার মদদে আমি তোমার যাবতীয় কাম, দুনিয়ার কাম, আখিরাতের কাম আমি সহজ করে দিব। বিদেশ যাইবা সহজ, সহজে যাইবা। বিদেশ থাকবা, বিদেশে থাকা তোমার জন্য সহজ হবে। বিদেশে যখন থাকবা, আল্লাহকে ভয় করে থাকবা। তুমি কৃষক, কৃষি কাজ করো, আল্লাহকে ভয় করে কৃষি করবা, আল্লাহ তোমাকে পদে পদে সাহায্য করবে। আল্লাহ তোমার কৃষি কাজ সহজ করে দিবে, তোমার যাবতীয় আমল সহজ করে দিবে। তুমি ব্যবসায়ী, ব্যবসা করবা, আল্লাহ তোমাকে গায়বী মদত করবে। আল্লাহকে ভয় করে ব্যবসা করবা, আল্লাহকে ভয় করে ব্যবসা করবা মানে তোমার দোকান পারে, তোমার দোকানের কাছে, তোমার দোকানের দরজার পারে, দোকানের পারে, দোকানের কাছে শত কাস্টমারের ভিড়, আজান হয়ে গিয়েছে। তুমি এখন বুঝো, আল্লাহ তোমাকে এখন পরীক্ষা করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাকে জীবন দিলাম, মরণ দিলাম। আমি তোমাকে কেন জীবন মরণ দিলাম রে বান্দা? আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। নামাজের টাইম হয়ে গেলে তুমি দোকানদারি করো না আমাকে ভয় করে আমার হুকুম পালন করে মসজিদে চলো। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, যে আমাকে ভয় করবে তাকে বাঁচার ব্যবস্থা, পরিত্রাণের ব্যবস্থা, নিষ্কৃতির ব্যবস্থা। মিথ্যা মামলায় পড়ে গেছ, আরে প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছ, প্রতিপক্ষের হিংসার শিকার হয়েছ, হিংসামি করে শত্রুতার শিকার হয়েছ, শত্রুতা করে, শত্রুতামি করে, দুশ্মনী করে তোমাকে ফাঁসায় দিচ্ছে। চিন্তা করো না, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম পালন করো। আল্লাহ যা হারাম করেছে তা থেকে তওবা করো, আল্লাহর হুকুম পালন করো। প্রতিপক্ষের হিংসার আগুন থেকে, প্রতিপক্ষের শত্রুতার ক্ষতি থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি আর নিষ্কৃতির ব্যবস্থা করে দিব। মামলা হামলা কাজ হবে না, বৃথা, ব্যর্থ হবে। শত্রুপক্ষ ব্যর্থ হবে, হিংসুক গোষ্ঠী, নিন্দুক গোষ্ঠী, দুশ্মন সম্প্রদায়, দুশ্মন গোষ্ঠী ব্যর্থ হবে। তুমি দুর্বল, তুমি অসহায়, তোমার লাঠিয়াল নাই, তোমার গোষ্ঠী নাই, তোমার গোষ্ঠী ছোট, তোমার টাকাও নাই, তোমার উপরে লোকও নাই। আরে কেউ লাগে না, আল্লাহ যার হয়ে যায় তার সব হয়ে যায়, তার জন্যে সব কিছু সহজ হয়ে যায়। আল্লাহকে যারা ভয় করবে স্বয়ং আল্লাহ তার হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে ফজরের নামাজ টাইম মতো পড়বা। আল্লাহকে ভয় করলে আজকে সিদ্ধান্ত নিবা, যত টাকা অবৈধ লাগাইছো মূল টাকাটা নিয়ে আসবা, লাভটা বাদ দিয়া দিবা। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আরে রিবাটা, লাভটা, সুদটা ছেড়ে দাও, আসলটা নিয়ে নাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এটা যদি তুমি না করো, সুদের
কারবার যদি চালিয়ে যাও, আল্লাহ বলেন তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ধ্বংস হইবা, আরে ধ্বংস হইবা, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবা না। ফেরাউনের পরিণতি বরণ করবা, কারুনের পরিণতি বরণ করবা, হামানের পরিণতি বরণ করবা, সাদ্দাদের পরিণতি বরণ করবা, আবু জেহেলের পরিণতি বরণ করবা। সুতরাং ছেড়ে দাও, যাবতীয় হারাম ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম যথা সময়ে যথাযথভাবে পালন করো। আল্লাহকে ভয় করো। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে নিষ্কৃতির পথ, উদ্ধারের পথ আল্লাহ করে দিবেন। স্বয়ং আল্লাহ যেন বলেন, যাও যাও বান্দা, তুমি আমাকে ভয় করলা, আমি তোমার জন্যে ত্রাণকর্তা হয়ে গেলাম, উদ্ধার কর্মী হয়ে গেলাম, আমি তোমার উদ্ধার কর্মী, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ আর মিথ্যা মামলার হয়রানি থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দিব।